রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ২১ পদকে ভূষিত হলো সাফজয়ী নারী ফুটবল দল। বৃহস্পতিবার সকালে সাবিনাদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আমন্ত্রিত হয়েও এই অনুষ্ঠানে যোগ দেননি কোচ পিটার বাটলার। এদিকে ২১ পদক পাওয়ার দিনেই ১৮ বিদ্রোহী ফুটবলারকে বাদ দিয়ে আরব আমিরাত সফরের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ২১ পদক হাতে সাফজয়ী নারী ফুটবলারদের ফটোশুটের ব্যস্ততা। ওসমানী মিলনায়তনে প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার নিতে মঞ্চে ওঠেন অধিনায়ক সাবিনা খাতুন আর সহ অধিনায়ক মারিয়া মান্দা। এমন সম্মাননায় গর্বিত ফুটবলাররা। আমরা রাষ্ট্রকে একটা ট্রফি উপহার দিয়েছি, রাষ্ট্র আমাদেরকে সম্মান দিয়েছে, আমরা এতে খুবই গর্বিত। আর আগামী প্রজন্ম যারা আছে নারী ফুটবল, তাদের জন্য উৎসাহিত হবে এই সম্মানটা। কিন্তু ফুটবলারদের এই প্রাপ্তির উৎসবে ছিলেন না সাফজয়ী হেড কোচ পিটার বাটলার। গুঞ্জন ১৮ ফুটবলারের চলমান বিদ্রোহের কারণেই এমন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাননি এই ব্রিটিশ কোচ। ২০২৪ সালে সাফজয়ী পুরো দলকে দেয়া হয় ৪ লাখ টাকা, একটি মূল স্মারক এবং প্রত্যেককে একটি করে সনদ ও রিপ্লেকা স্মারক। কোচের অনুপস্থিতি নিয়ে কথা না বললেও বাফুফে কর্তারা বলছেন এমন সম্মাননা শুধু ফুটবল নয়, বরং সমৃদ্ধ করবে দেশের পুরো ক্রীড়াঙ্গনকেই। আমাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে ২১ পদক, যে ক্রীড়াঙ্গনকে তো অবশ্যই উদ্বুদ্ধ করবে এবং তারা অনেক বেশি ইন্সপায়ার হবে এবং অনেক বেশি আনন্দিত হবে এবং উৎসাহ আরও বেশি বেড়ে যাবে। এটা দ্বিগুণ, ৪ গুণ, ১০ গুণ হয়ে যেতে পারে। তারা যে আজকে এই পদক পেয়েছে এবং যে সম্মান পেয়েছে, এই সম্মানের পরিপ্রেক্ষিতে আমি মনে করি বাংলাদেশের নারী ফুটবল দল আরও সামনের দিকে ভালো ফুটবল খেলার অনুপ্রেরণা যোগাবে। এই ২১ পদক পাওয়ার দিনেই জাতীয় দলের তালিকা থেকে বাদ পড়লেন সাবিনা মারিয়ারা। সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে নেই বিদ্রোহী ১৮ ফুটবলারের কেউই। এই দলে যারা সুযোগ পেয়েছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরমেন্স করছে। এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। ২৬ জানুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় নারী ফুটবল দল। গেল এক যুগে সাবিনা ছাড়া এইটাই হবে জাতীয় দলের প্রথম কোনো সফর। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।